আমার খবর। সরকারি চাল সরবরাহের নামে 9.5 কোটি টাকা নেওয়া হলেও চালের হদিশ নেই। বীরভূমের সাঁইথিয়ায় সামনে এলো কোটি টাকার খাদ্যশস্য কেলেঙ্কারির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। অভিযোগ, সাঁইথিয়া থানার আমোদপুর এলাকার জয়মা দুর্গা রাইস মিল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের কাছ থেকে চাল সরবরাহের জন্য প্রায় 9.50 কোটি টাকা গ্রহণ করে, কিন্তু বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও নির্ধারিত পরিমাণ চাল দীর্ঘদিন ধরেই সরকারি গুদামে জমা পড়েনি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই গত 14 মে 2026 সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে জাল গুটিয়ে রাইস মিলের 2 পার্টনার রাজীব ভট্টাচার্য, চন্দ্রনাথ মুখার্জিকে গ্রেপ্তার করে সাঁইথিয়া থানার পুলিশ। বুধবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের অনুমান, এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের নেপথ্যে আরও বড় চক্র জড়িত থাকতে পারে, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি খাদ্যশস্য নিয়ে কোটি টাকার এই অনিয়মের অভিযোগ সামনে আসতেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। এখন প্রশ্ন, সরকারি চাল গেল কোথায়? 9.5 কোটি টাকার হিসাব মিলবে তো? তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে সকলে। এরা হচ্ছে জয় মা দুর্গার রাইস মিলের পার্টনার। এদের বিরুদ্ধে গত ইংরেজি 14/5/2026 তারিখ একটা কমপ্লেন লজ হয়। সেটা কমপ্লেনটা লজ করে চিফ ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই বীরভূম। এটার কারণটা হচ্ছে যে এই রাইস মিলে ওনারা যে পরিমাণ ধার নিয়ে সরকারকে যে পরিমাণ চাল দেওয়ার কথা ছিল সেটা আজ পর্যন্ত দেয়নি, যার অ্যামাউন্ট হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। সেই বেসিসে অভিযোগ হলে সাঁইথিয়া থানা এই আসামিদেরকে তার রাইস মিল থেকেই অ্যারেস্ট করে এবং আজকে প্রোডাকশনের পর 7 দিনের পিসি প্রেয়ার করে কোর্ট। সেটা চারিদিক বিচার বিবেচনা করে 10/6 পর্যন্ত তাদেরকে পিসি দিয়েছে, অর্থাৎ 6 দিনের পিসি অ্যালাউ করেছে। 10/6 আবার তাদের পিসি রিটার্ন করতে হবে। কি অভিযোগ রয়েছে? অভিযোগটা বললাম তো, অভিযোগটা হচ্ছে প্রায় 9 কোটি টাকার চাল, যেটা যার অ্যামাউন্টিং মূল্য হচ্ছে 9 কোটি, প্রায় 9.5 কোটি, যে চালটা রাইস মিল সরকারকে দেয়। ওইটা হচ্ছে 2 জনকে তুলেছে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে রাজীব ভট্টাচার্য, আর একজনের নাম হচ্ছে চন্দ্রনাথ মুখার্জি। ধারা তো কোনো ধারা বাদ নাই। হ্যাঁ, ধারা অনেক দেওয়া আছে। 316(2), 316(5), 318(3), 318(4), 322, 336(3), 338, 339, 61(2) এবং 3 সাবক্লজ 5 বিএনএস অ্যাক্ট। কতদিনে তাহলে এটা 6 দিন হচ্ছে। 6 দিন পিসি দিয়েছে। 6 দিন। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।